হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তোমাদের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 অনুষ্ঠিত 2025 সমাজকর্ম চতুর্থ পত্র বিষয় পড়ছে 12-21-03। বিষয়ের নাম সমাজকর্ম পদ্ধতি। যে কোনো বিষয় সাজেশন লাগলে তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে তোমরা আমাদের কাছ থেকে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো। আর ইতিমধ্যে যারা শর্ট সাজেশন সংগ্রহ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ শর্ট সাজেশনের জন্য অবশ্যই ইমেল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে, বিকাশ অথবা নগদের মাধ্যমে পেমেন্ট করলে সাথে সাথে আমরা তোমাদের দিয়ে দেবো, একবারে অল্প দামে আমরা পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো। পদ্ধতি কাকে বলে? পদ্ধতি বলতে কোনো কিছু করার উপায় বা প্রক্রিয়াকে বোঝায়। আজকে ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ এর বাইরে তোমাদের আর পড়তে হবে না, এর ভিতর থেকে 100% কমন থাকবে। সমাজকর্ম পদ্ধতি কি? সমাজকর্ম পদ্ধতি বলতে সমস্যাগত গ্রস্ত ব্যক্তি বা জনগোষ্ঠীর প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নের জন্য পেশাদার সমাজকর্মী কর্তৃক অনুসৃত নির্ধারিত পন্থা বা কৌশলকে বোঝায়। সমাজকর্মের সর্বপ্রথম পদ্ধতি কোনটি? সমাজকর্মের সর্বপ্রথম পদ্ধতি হলো মৌলিক পদ্ধতি। অনুসরণ কি? সমস্যা সমাধানের সামগ্রিক দিক অবকলনের প্রক্রিয়া হলো অনুসরণ। ব্যক্তি সমাজকর্মের ভিত্তিরচিতা ও আগ্রহিতাকে মেরিট রিচমন্ড। সামাজিক দল কি? সামাজিক দল বলতে কতগুলো লোকের সমষ্টিকে বোঝায়, যার কোনো সাধারণ লক্ষ্য ও সাধারণের জন্য সংঘবদ্ধ হয় এবং এই দলীয় লক্ষ্য অর্জনের সচেষ্টা হয়। প্রাথমিক দল কি? প্রাথমিক দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী সার্বজনীন ও সদস্যদের সম্পর্ক মুখোমুখি, এই জন্য তাদের মাঝে প্রত্যক্ষ যোগাযোগ বিদ্যমান। প্রাথমিক দলের অধ্যাপক কে? প্রাথমিক দলের অধ্যাপক হলেন C.H. কোলি। তারপর তোমাদের হচ্ছে সামষ্টিক সংগঠনের মডেল কয়টি? সামষ্টিক সংগঠনের মডেল 3টি। তারপর হচ্ছে তোমাদের কোচের পূর্ণরূপ কি? RSS এর পূর্ণরূপ কি? মনোসামাজিক অনুধান কি? প্রশাসন কি? প্রশাসন বলতে কোনো প্রতিষ্ঠান উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গৃহীত ব্যবস্থাকে বোঝায়। সামাজিক কার্যক্রম সমাজকর্মের কোন ধরনের পদ্ধতি? সামাজিক কার্যক্রম পেশাদার সমাজকর্মের অন্যতম সহায়ক পদ্ধতি। সাক্ষাৎকার প্রক্রিয়া কয়টি পক্ষ থাকে? সাক্ষাতের প্রক্রিয়া 2টি পক্ষ থাকে। সাক্ষাৎকার কি? 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে আলাপ আলোচনা, সংকল্প বা কথোপকথন যে উদ্দেশ্যমূলক হতে পারে, নাও হতে পারে, এরূপ বক্তব্যকে সাক্ষাৎকার বলে। খ বিভাগ সমাজ কর্ম পদ্ধতি বলতে কি বোঝো? ব্যক্তি সমাজকর্মের উদ্দেশ্য বলি কি? দলের প্রকারভেদ লেখ। দলীয় প্রক্রিয়া এবং দল সমাজকর্মের প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ণয় করো। সমাজকরণের প্রশাসনের গুরুত্ব আলোচনা করো। সামাজিক গবেষণার প্রকারভেদ লেখ। পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কি বোঝো? তারপর হচ্ছে তোমাদের গ বিভাগ সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতির মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। তারপরে সমাজ কল্যাণ ও প্রশাসন বলতে কি বোঝো? সমাজ কল্যাণ প্রশাসনের লক্ষ্য গুরুত্ব আলোচনা করো। সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহ কৌশলগুলো আলোচনা করো। সামাজিক কার্যক্রম প্রয়োজনীয়তা আলোচনা করো। এখনো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখন সরাসরি সংগ্রহ করে নিও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা ধরবো ছাত্রছাত্রী সব সাজনগুলো সংগ্রহ করে নাও। সরাসরি থাকবে ক বিভাগে 40টি উত্তর সহকারে, প্রায় 30টি করে মতো, আর ক বিভাগ থাকবে 10 থেকে 11টি করে। ভিডিওটা আজকে এখন শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।